নমস্কার সবাইকে ওয়েলকাম করছি আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকের দিনটা আমি সকাল সকাল একদম সুন্দর করে একটা জামদানি শাড়ি পরে রেডি হয়ে তারপরে শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে তৃষাদিদের বাড়িতে, মানে তৃষাদির শ্বশুর বাড়িতে অন্নকূট উৎসব। তো সেক্ষেত্রে মার বাপি সকাল সকাল বেরিয়ে গেছে, আমি আর দিদি এখন যাচ্ছি। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা আমাকে আমার বড় কাকি দিয়েছে এবার পুজোর সময়। খুব সুন্দর অরেঞ্জ কালারের একটা শাড়ি। তো আমাদের বাড়ি থেকে তৃষাদিদের বাড়ি খুব একটা বেশি দূরে না, মানে হার্ডলি যেতে 10 মিনিট মতো সময় লাগে, কিন্তু রাস্তাটা অনেকটা ঘোরা পথ আর কি। তো একটা টোটো নিয়ে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে যাবো এখন তৃষাদিদের বাড়িতে। তারপর ওখানে গিয়ে দেখি চলো কি হচ্ছে। তৃষাদিদের বাড়ির একদম উল্টো দিকেই যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানেই আর কি উৎসবটা হচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। তো সবাই দেখলাম যে ওখানে যাচ্ছে, তো আমরাও গেলাম। আর দেখো এখানে এই যে সোনাই চলে এসছে সকাল থেকে। মাই ওকে মনে হয় দেখে রেখেছে, মানে মার কাছেই ছিল, গিয়ে দেখছি। আর ও যা এখন দুষ্টু হয়েছে, ওকে রাখার জন্য মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু পুজোর বাড়ি, তো সেক্ষেত্রে তো কাজকর্ম থাকেই, তো সেক্ষেত্রে এই পুচকিগুলোকে দেখার জন্য কাউকে একটা দরকার। আর আমি যখন গেছি তখন পুজো আর কি শুরু, মানে কীর্তন তো হচ্ছেই। আর এখানে দেখো সবাই অনেকে এসছে, অনেক মানুষজন এসছে। আমি এই প্রথমবার কোনো অন্নকূট উৎসবে আসলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাততালি দিয়ে কীর্তন করবেন, ঠিক আছে? হাততালি দিয়ে কীর্তন করবেন, ঠিক আছে বাবা? হরে কৃষ্ণ। কীর্তন করবেন। হরে রাম হরে রাম রাম হরে হরে রাম। আর এখানে ইসকন থেকেও অনেকে এসেছিল। আমি জানো তো এখনও পর্যন্ত মায়াপুর যাইনি। জাস্ট কদিন আগেই বাড়িতে বলছিলাম যে সবাই মিলে মায়াপুর যাওয়ার একটা প্ল্যান করতে। এই হালকা হালকা ঠান্ডাটাও পড়ছে, তো যে কারণে এই ওয়েদারে মায়াপুর গেলে পরে বেশ ভালোও লাগবে। তো সেক্ষেত্রে আমরা সবাই প্ল্যান করছিলাম। আর এই যে সোনাইয়ের জেঠু, ওকে দেখে ও দৌড়ে দৌড়ে আসছে। আর ও যা দুরন্ত শুরু করেছে, এদিকে সোনাই আর ওদিকে রুদ্রেশ, দুজনে যেহেতু পিঠি ভাই একদম, সেক্ষেত্রে দুজনে মিলেই আর কি একসাথে দুষ্টুমি করে। আর এখন এখানে আরতি হচ্ছে বাড়ির একে একে সবাই। প্রথমে তৃষাদি, তারপরে এখানে টিনা এখন আরতি করছে। সবাই বাড়ির যারা যারা সদস্য তারা সবাই একে একে আরতি করছে। আর এই যে দুই পিঠি ভাই, রুদ্রেশ হচ্ছে বড় ভাই আর ছোট ভাই হচ্ছে অভিরাজ। এরা দুজনে বেশ ভালোই আছে। সোনাই একবার নাচছে আর এখানে কাউকে একটা দেখে, ওই যে ওনাকে দেখে আবার পিছন দিকে ফিরে আসছে। আর এদেরকে রাখা যে কি ডিফিকাল্ট বিষয়, মানে কি বলবো। কার শাড়ি থেকে একটা স্টিকার খুলে নিয়ে এসছে রুদ্রেশ, আর ওখানে এসে ওর নিজের গালে লাগাচ্ছে, সোনাইয়ের গালে লাগাচ্ছে, মানে অদ্ভুত। আগের দিন রাতেবেলা যখন তৃষাদির সঙ্গে কথা হচ্ছিল তখন বলছিল যে 108 রকম পদের নাকি এখানে ভোগ দেওয়া হয়। তো সেই ভোগগুলোই এখন একে একে আনা হচ্ছে। আর এগুলো রান্না করতেও তো অনেকটা সময় লাগে। আর এই যে ওর অলরেডি চোখ ছোট ছোট হয়ে এসছে, মানে মনে হচ্ছে ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে। আমি শুধু ভাবছিলাম যে এতগুলো পদ রান্না করতে কতটা সময় লেগেছে। আর সত্যি কথা, এতগুলো পদ রান্না করতে সময় লাগবে। তো এখন এখানে সবাইকে চরণামৃত দেওয়া হচ্ছিল গ্লাসে করে। পাহাড় তৈরি হচ্ছে, সবাই যদি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, এই অন্নকূট তথা বিদ্যান মহোৎসব উপলক্ষে তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম। অনেক ছবি তোলার পর দেখলাম এখানে একজনকে আনা হয়েছে, যাকে আমি যেখানে দেখি সেখানে দৌড়ে যাই। সেটা হচ্ছে গরু। আমার এত ভাল লাগে কি বলবো। তো ওকেও ভোগ দেওয়া হবে, খাওয়ানো হবে। আর ও দেখো এখানে এসে এখন সবাইকে ফ্রিতে গোবর দিয়ে দিয়েছে। তো যাই হোক, আর সোনাইকে এখানে দেখাচ্ছিলাম। তো এই যে সোনাইয়ের মামাও এখন চলে এসছে, মানে অভিষেকও চলে এসছে, ও একটু লেট করেই এসছে। সেটা হচ্ছে আদর্শ। সেই আদর্শকে যেহেতু আমরা দূরে সরে রেখে আমরা দুজনে এখন একটু
পাচ্ছি না, যদি ফুটি খেয়ে আসি। তোকে আর নেবো না, এই যে পেয়ে গেছে এই ছোট সোনাই। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। কি হয়েছে বাবু, কি হয়েছে তোমার? এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে, সব ভোগ নিবেদন হচ্ছে। আর এই ফুচকিটার মা ওই যে খেতে বসছে ওখানে, দুটো বাচ্চা নিয়ে ওই জন্য এটাকে করে নিয়ে নিয়েছি। ত্রিশাদি নিয়েছিল, ত্রিশাদি আমাকে দিয়ে দিয়েছে হাতে। কীর্তন শুরু। এদিকে সাউন্ড দাও। আচ্ছা, যারা গোবর্ধনকে আরতি দেখাবেন, আমাদের আরতি দেখাবেন, মাতাজি, শুভ মাতাজি, আপনাদের থাকবে আরতি দেখাবেন, একটা করে দিয়ে দেবেন, আরতি দেখাবেন। হরে রাম হরে রাম। এবার পরিক্রমা করে নিন সকলে, গোবর্ধন পরিক্রমা করে নিন। ডান দিকে রাম হরে 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 তো তারপর আমি আর অভিষেকের পুচকিটাকে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। আমরা ওখানে খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে আবার ওখান থেকে বেরিয়েও গিয়েছিলাম। খুব বাড়ি যাওয়ার সময় ঘটলো একটা অদ্ভুত ঘটনা। আমরা শিয়ালদাতে পেলাম একটা শিয়ালদাতে যাচ্ছি। এই যে এই মালটাই দেখো। আয় আয় আয়, ওরা তাড়াফাড়া করে না তো আবার? না, পালাচ্ছে। এ ভাই, এই গোল গোল ঘুরছে কেন? ঠিক কোন দিক পালায় বুঝতে পারছে না। এই আমাকে দেখিন রে। এ ভাই চলো চলো, আমার পিছনে তাড়া করে মনে হচ্ছে। এই ওঠে পালিয়ে গেছে। তো চেঁচামি তো পালিয়ে গেল। এইবারের লোকগুলো কি করে থাকে এরকম ভাবে? শিয়াল মানুষ খেয়ে নেয়। তারপরে এই শেয়াল নিয়ে আলোচনা করতে করতে অনেক কথা বললো অভিষেক, ছোটোবেলাকার শেয়ালের গল্প বলছিল। তো এই আলোচনা করতে করতে গেলাম আমরা বাড়ির দিকে। আর মার বাপি এখনও পর্যন্ত আসেনি, বাপি একটু বাদেই চলে এসেছিলো, বাট মা একটু লেটে আসবে, কারণ কি সোনাই যেহেতু রয়েছে মায়ের কাছে, সেক্ষেত্রে একটু লেটে আসবে। তো চলো এখন বাড়ির পথে যাওয়া যাক।
তো বাড়ির দিকে আস্তে আস্তে তৃষাদি বললো যে খানিকটা প্রসাদ আমার ওই বাড়িতে দিয়ে আসার জন্য। তো তার জন্য সন্ধ্যাবেলা আমি আবার ওখান থেকে মারা প্রসাদ নিয়ে আসার পর আমি বেরিয়ে পড়ার জন্য রেডি হচ্ছিলাম ওই বাড়িতে যাবো বলে। সিঁদুর নাকি বোঝা যাচ্ছে না, আমার কপালে নাকি আমার সিঁদুরটা বোঝা যাচ্ছে না। কিছু বলার নেই আমার আর, জাস্ট এখন বাজে 6:21, আমরা এখন যাবো আমার ওই বাড়িতে প্রসাদ দিতে। বাবা একটা ভ্লগ বানাবো, হেডফোন করতে পারছি না এই অবস্থা। প্রসাদ দিতে যাবো, তৃষাদি প্রসাদ পাঠিয়েছে সেটা দিতে যাবো। আমাকে পুরোপুরি ছাড়তে যাবে না, আমাকে মধ্যমগ্রাম পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসবে। এই যে আমার চিঙ্কি আর যে আমার মিঙ্কি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাকে ছেড়ে দিয়ে আবার চলে আসবে, আবার আমি আসার সময় একা একা আসবো। আমি এই জাস্ট আসলাম এই বাড়িতে, আর মা এখন সবাইকে প্রসাদগুলো ভাগ করে দেবে। তৃষাদির বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, তৃষাদি পাঠিয়ে দিয়েছিল প্রসাদগুলো অ্যাকচুয়ালি, মা এখন সবাইকে ভাগ করে দেবে। অন্নকূটের প্রসাদ তো তাই সব মাম কাকিও বলছিল যে হ্যাঁ হ্যাঁ আমার ননদের বাড়িতে, হ্যাঁ আমার মাম কাকিও বলছিল যে এই প্রসাদ পাওয়া ভাগ্যের বিষয়। তৃষাদি এটা পাঠিয়েছে গুড়িয়ার জন্য, এই জামাটা গুড়িয়ার বার্থডে গিফট। কেমন লেগেছে বল? ভালো লেগেছে, থ্যাংক ইউ তৃষাদি। গুড়িয়া ভাবছিল যে এরকম একটা জামা কিনবে, বাট ও পেয়ে গেছে এখন সেটা। তো বানিয়ে দিয়েছে মা আমাকে, এখন চা বানিয়ে দিয়েছে, আমি এখন চাটা খাবো। এতদিন বাদে মা একটা খুব ভালো চা বানিয়েছে আজকে। কবেকার কোন একটা যজ্ঞের টি বাবা এখন পড়িয়ে দিচ্ছে। কালী পুজোর দিন আমাদের বাড়ি কালী পুজোর যজ্ঞের টি তুমি এখন কেন বলছো? আমি রেখে দিয়েছি তো, রেখে দিয়েছি। তো মা এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিল, এই যে সুন্দর চিয়া সিড। আমি এর আগে কখনো চিয়া সিড খাইনি, আজকে প্রথমবার খাচ্ছি, বেশ ভালোই লাগছে। চলে যাচ্ছে এই বাড়ি থেকে। মা আমাকে একটা শাড়ি দিয়েছে মায়ের, ওটার মতো ডিজাইন করে দেওয়ার জন্য। আর যারা জামা কাপড় ছিল, আমি প্রতিবারই আসি এক ব্যাগ করে জামা কাপড় নিয়ে যাই আমার, তবু নেওয়া শেষ হচ্ছে না। আমার ট্রেন এখন দেখো ঢুকে গেছে, দমদম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে এখন। চলো যাওয়া যাক। জগদ্ধাত্রী ঠাকুর এখানে এখন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। চলে যাবি তুই, যা আমি জাস্ট একটু আগে আসলাম ওই বাড়ি থেকে। বাবা যজ্ঞের টিপটা পরিয়ে দিয়েছে, সেটা এখনও রয়েছে। দিদি আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, যে ভিডিওতে তোমার জায়গায় দেখতে পেয়েছিলে সকালবেলায় মায়ের সঙ্গে এখন গল্প করছে। আজকে আমার এত ঘুম পাচ্ছে, আমার কথা রীতিমতো এখনই জড়িয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু আইসক্রিম খাই যদি আমার ঘুমটা কেটে যায়। আর আজকে না তুমি কিছু জিনিস শেয়ার করে দেওয়া, আমার আমুলের আইসক্রিম বেস্ট লাগে, মানে কোনো ব্র্যান্ড আমুলকে বিট করতে পারবে না। আমার আমুলের আইসক্রিম আমার এতটা ফেভারিট। আমি না আজকে ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা আজকেই এসছে, আমি খুলে ফেলেছি। এরকম কয়েকটা অর্গানাইজার অর্ডার করেছিলাম। দেখো আই গেস তোমরা এগুলো জানো যে এগুলোর মধ্যে শাড়ি ঢুকিয়ে রাখলে পরে বেলা কী হয়, কাভার থেকে সব কিছু নামানোর সময় একবারে ঝুপ করে পড়ে যাবে না। অনেক ডিজাইনারও ছিল, বাট আমি ঠিক ভেবেছি যে আমি ট্রান্সপারেন্টটা নেবো, কারণ কি ওপর থেকে দেখতে বেশি সুবিধা হবে শাড়িগুলো কোনটা কোনটা কী কী রয়েছে। তো এই কারণে আমি অর্ডার করেছিলাম চারটের দাম পড়েছে আই গেস কত পড়েছে, 350 টাকা মতো মনে হয়। এগুলো খুব হেল্পফুল, কিন্তু অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল আমার মনে হয়। তো এগুলো আমার আরও লাগবে, আগে কটা মানে রাখি, দেন আবার কয়েকটা অর্ডার করবো। তো দেখো আমি জানলার এই টুনি লাইটটা এখনও পর্যন্ত খুলিনি,
আর আমি ঠিক করেছি এটা আমি খুলবো না, আমার এই জায়গাটা দেখতে বেশি ভাল লাগছে। তো দেখো এই ছোটো ছোটো পুতুলগুলো ওখানে রাখা রয়েছে, ওগুলো দেখতে বেশি ভাল লাগছে। তো এটা টুনি লাইটগুলো এরকমই থাক, আর এগুলো খুলবো না, পারলে আরও কয়েকটা সুন্দর সুন্দর লাইট এনে এখানে ভাবছি লাগাবো, যাতে করে ব্যালকনিটা দেখতে একটু মানে এই জানলাটা যাতে দেখতে একটু ভালো লাগে। তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার।